পাকিস্তানকে একদম গোয়ারা হারিয়ে দিল প্রথম ম্যাচ শেরে বাংলা স্টেডিয়ামে। ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে নাহিদ রানার বলে পাকিস্তান একদম কুপোকাত। সেদিন পেয়ে গিয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং 5টা উইকেটের পতনে তাদের একদম গোষ্ঠীর শ্রাদ্ধ করে দিয়েছে। বন্ধুরা, এত সুন্দর বাংলাদেশ পারফরমেন্স করেছে যে টি-20 ওয়ার্ল্ড কাপের যে বদলা, টি-20 ওয়ার্ল্ড কাপের যে মানে বাংলাদেশ যে বলেছিল যে ভারতের সাথে খেলতে হলে আমরা শ্রীলঙ্কায় গিয়ে খেলবো, পাকিস্তানের কথায় কান দিয়ে তারা যেটা করেছিল, কিন্তু পাকিস্তান উল্টো সেটা না মেনে বয়কট না করে পাকিস্তান খেলা চালু করে দিয়েছে এবং সেই বদলা হাসতে হাসতে তারা নিয়ে নিল। অসাধারণ ক্যাচ এবং অসাধারণ বোলিংয়ে তাদেরকে কুপকাত করে দিয়েছে। শর্টভাবে বলে দিই যে গতকাল পাকিস্তান প্রথমে ব্যাটে নেমে 114 রান করে এবং 30 ওভার 4 বলে তাদের অল উইকেট পড়ে যায় এবং সেখানে বাংলাদেশ 115 রানে মাত্র 2টো উইকেট পড়েছিল এবং 15 ওভার 1 বলের মধ্যে ম্যাচ হাতে এনে দিয়েছে, ম্যাচ জিতে গেছে এবং নাহিদ রানা হয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচ। কি খেলেছে, মানে দুর্ধর্ষ ব্যাটিং এবং বোলিং, মানে কালকের পুরোপুরি ম্যাচ জিতেছে পুরো বোলিংয়ে। নাহিদ রানা বলের তো এমনি যা স্পিড এবং সেখানে ওরা পর্যন্ত ধারাশায়ী হয়ে যাচ্ছে যে কিভাবে খেলবো। তো বন্ধুরা, এই ছিল তাদের পারফরমেন্স এবং কালকের আবার খেলা রয়েছে বাংলাদেশ পাকিস্তানের, সেখানেও দেখবেন পাকিস্তানকে আবার হারাবে বাংলাদেশ। তো বন্ধুরা, আবার আরেকটি নতুন খুশির খবর, সেটি হচ্ছে যে শিডিউল অলরেডি ঘোষণা হয়ে গেছে 2026 IPL-এর। এই মার্চ মাসেই হবে 28 তারিখে এবং সাধারণত শিডিউলটা হাফ শিডিউল দিয়েছে যে মোটামুটি এপ্রিল মাসের 12 এপ্রিল পর্যন্ত শিডিউলটা ঘোষণা করিয়েছে। ঠিক আছে, 28 তারিখ থেকে 12 এপ্রিল পর্যন্ত। প্রথমে রয়েছে যেমন RCB এবং সানরাইজ হায়দ্রাবাদ দিয়ে ম্যাচটা শুরু হবে 28 তারিখে, বেঙ্গালুরু স্টেডিয়ামে শুরু হবে এবং দ্বিতীয় ম্যাচটা যেটি রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং KKR-এর সাথে যেটা হবে ওটা হচ্ছে 29শে মার্চ হবে, সেটা হবে মুম্বাই স্টেডিয়ামে। এবং 30 তারিখে রয়েছে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস, সেটি হচ্ছে 30 তারিখে গুয়াহাটিতে আছে। এবং পাঞ্জাব এবং গুজরাটের মধ্যে ম্যাচ রয়েছে, এটি 31 তারিখে, 31 তারিখে রয়েছে ম্যাচটা এবং এটা হচ্ছে মুল্লানপুরে আছে। এবং লখনৌ সুপার জায়েন্ট এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচ রয়েছে 1 এপ্রিল লখনৌতে। এই যে টোটাল 10টা টিম আছে। আমি বেশি বড় করে ভিডিওটি বললাম না ভিডিওতে, কারণ বললে অনেক টিম লিস্টটা অনেক বড়, তো যেহেতু আমি এখানে 10টা টিম যেহেতু আমাদের IPL-এ, সেই 10টা টিমের যে খেলা 28 থেকে 1 এপ্রিল পর্যন্ত, সেই 10টা টিমের খেলার কোথায় হবে না হবে সেটা আমি বলে দিলাম আপনাদেরকে। এবং পুরো টিম লিস্ট ভিডিওতে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেন। মোটামুটি 28শে মার্চ থেকে 12 এপ্রিল পর্যন্ত IPL-এর যে হাফ শিডিউল সেটা ঘোষণা করা হয়েছে এবং ফুল শিডিউল দেওয়া হবে, ম্যাচটা পুরোপুরি কমপ্লিট হবে, তারপরে শিডিউলে একটা ঘোষণা হবে এবং এই ম্যাচটা চলবে মে মাস পর্যন্ত খেলাটা চলবে এবং বিশাল ম্যাচ চলবে। আরে বন্ধুরা, এইবারে কাদের কোন ফেভারিট টিম আছে সেটা আপনারা অবশ্যই জানিয়ে দেন এবং খুব শীঘ্রই আমি আলোচনা করব কোন টিমের পাওয়ার কত বেশি, কোন টিমের ব্যাটিং পাওয়ার, কোন টিমের বোলিং পাওয়ার সব থেকে ভালো, কাদের মধ্যে জেতার ক্ষমতা রয়েছে। আমি তো যা দেখলাম মোটামুটি বন্ধুরা, KKR-কে নিয়ে অনেকে ট্রোল করছে। আরে ভাই, KKR-এ কারা এসেছে দেখ, KKR কিন্তু খারাপ না। KKR সবচেয়ে কম বাজেটের লোক ঢোকাবে, কিন্তু KKR জিতে বাড়ি ফেরে, এটা আগা গোড়া থেকে হিস্ট্রি KKR ঘোষণা রচয়িতা করে দিয়ে গিয়েছে। আমি RCB-র হালকা পাতলা সাপোর্টার আছি, কিন্তু KKR-কে ফুল দমে সাপোর্ট করি আমি। KKR জেতার ক্ষমতা রাখে, KKR-কে এত হালকা নিস না রে ভাই। আপনাদের কি মনে হয় এবারে কারা জিতবে IPL-এ? ওইদিকে বাংলাদেশ পাকিস্তানকে দুর্মুচ করছে, প্রতিশোধ নিচ্ছে, আর এইদিকে IPL-এ কে জিতবে? আমি তো বলছি KKR জিতবে, KKR। আর তারপরে যদি কেউ জিতে থাকে আর না RCB জিতবে, যে কোনো একজন। তো বন্ধুরা, খুব শীঘ্রই আমি নতুন একটি ভিডিওর আপডেট নিয়ে আসছি IPL সংক্রান্ত। তো আজকে ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই করবেন। এক্ষুনি দেখা হবে পরের ভিডিওতে। টাটা।